আমরা তিনটা নাম আপাতত শিখলাম, ক্রিস্টাল ভায়োলেট, মার্কিউরিক্রোম, স্যাফরানিন, আরো আছে ফুকসিন আছে, আমরা ওগুলা গেলাম না। তিনটা, ক্রিস্টাল ভায়োলেট, স্যাফরানিন আর মার্কিউরিক্রোম। এই মার্কিউরিক্রোম আর স্যাফরানিন এর ফাংশন এক, সেই জন্য আমরা যখন এই থার্ড ইয়ারে করব এই দুটো যে কোনো একটা ব্যবহার করতে পারি। তবে মার্কিউরিক্রোমটা বেটার দ্যান স্যাফরানিন। যদি দুটোর অপশন থাকে সেখানে মার্কিউরিক্রোমটা ব্যবহার করলে পরে এটা বেটার হয়, এটার কোয়ালিটি স্টেইন আর কি। তাহলে আমরা সিম্পল স্টেইনে কি করেছিলাম, স্লাইডের যে স্মেয়ার তৈরি করেছিলে সেখানে ক্রিস্টাল ভায়োলেট অথবা স্যাফরানিন যে কোনো একটা রং দিয়ে 1 থেকে 3 মিনিট রেখেছিল। আমরা ফার্স্ট ইয়ার যেটা বলে থাকি সাধারণত 1 থেকে 3 মিনিট, তারপরে সেই রংটা ওয়াশ করে ফেলতে হবে পানি। আমি আজকে একটু পাওয়ার পয়েন্টে দেখাবো, আমি আগে এই সিম্পল স্টেইনটা বলে নিই। তাহলে সেই এইভাবে ওয়াশ করার পরে স্লাইডটা ড্রাই করে মাইক্রোস্কোপে অবজার্ভ করছি। মাইক্রোস্কোপের অবজারভেশন তো আজকে আমার বলার নাই কিছু, তোমরা গতদিন ক্লাস থেকে জেনেছো। তাহলে যেহেতু অনলি ওয়ান টাইপ অফ স্টেইন এখানে ব্যবহার করা হয়, এই জন্য একে বলা হয় সিম্পল স্টেইনিং। এটাই চলতেছিল বেশ কিছুদিন। এরপরে ক্রিস্টিয়ান গ্রাম, ড্যানিশ সায়েন্টিস্ট, তোমরা হিস্টোরিক্যাল যে পড়েছো ফার্স্ট ইয়ারে সেখানে পড়েছো, 1884 সালে উনি ব্যাকটেরিয়ার এই ক্যারেক্টারাইজ করতে চাইলেন। তিনি এই ব্যাকটেরিয়াগুলোকে ডিফারেন্সিয়েট করতে চাইলেন যে এদের স্টেইনিং প্রপার্টিজের কোনো ডিফারেন্স আছে কিনা। সেই কারণেই তিনি এই অ্যাটেম্পটটা নিলেন এবং সাকসেসফুলি এস্টাবলিশড করলেন যে ব্যাকটেরিয়াল সেলকে ডিফারেন্সিয়েট করা যায়, দুটো গ্রুপে ভাগ করা যায়। তিনি যেহেতু এই দুটো গ্রুপে ভাগ করেছিলেন সেই জন্য তার নাম অনুসারেই গ্রাম পজিটিভ এন্ড গ্রাম নেগেটিভ বলে। আমরা আজকে থার্ড ইয়ারে এই গ্রাম স্টেনিংটা করব, প্র্যাকটিক্যাল করব না, কিন্তু থিওরিটা আজকে আমরা বুঝিয়ে দিব। যখন প্র্যাকটিক্যালের সুযোগ আসবে হাতে কলমে তখন তোমরা, আর আমার এটা বলা লাগবে না, সময় বেঁচে গেল, তখন সময়টা বেঁচে যাবে আর কি। তাহলে গ্রাম স্টেইনটা কি, ওয়ান টাইপ অফ ডিফারেন্সিয়াল স্টেইন। তাহলে দেখো আমরা রংকে এখন দুটো ভাগে ভাগ করতে পারি স্টেইনিং কে, একটা সিম্পল স্টেইনিং আর একটা গ্রাম স্টেইনিং অথবা ডিফারেন্সিয়াল স্টেইনিং। সিম্পল স্টেইনিং বললে পরে, ডিফারেন্সিয়াল স্টেইনিং বললে পরে বেটার হয়। রংটা স্টেইনিং করার, ব্যাকটেরিয়া সেল ওয়ালকে রং করার জন্য দুটো পদ্ধতি আছে, একটা সিম্পল স্টেইনিং, একটা ডিফারেন্সিয়াল স্টেইনিং। ডিফারেন্সিয়াল স্টেইনিং এর প্রথম যেটা সেটা হলো গ্রাম স্টেইনিং। তোমরা কোশ্চেন করতে পারো তার কাছে আরো ডিফারেন্সিয়াল স্টেইনিং আছে? হ্যাঁ আছে, যেমন স্পোর স্টেইনিং, অ্যাসিড ফাস্ট স্টেইনিং, এগুলো সবই ডিফারেন্সিয়াল স্টেইনিং। একটা সেলকে দুটো ভাগে ভাগ করা যায়, যেমন স্পোর তৈরি করে কি করে না, তাহলে ডিফারেন্সিয়েট করা হলো। যেমন ক্রিস্টিয়ান গ্রাম করলেন যে সে প্রথম রংটা ধরে না পরের রংটা ধরে রাখে। যদি প্রথম রংটা ধরে রাখে তাহলে গ্রাম পজিটিভ, যদি পরের রং ধরে রাখে তাহলে গ্রাম নেগেটিভ। তাহলে স্টেইনিং টু টাইপস, সিম্পল স্টেইনিং, ডিফারেন্সিয়াল স্টেইনিং। ডিফারেন্সিয়াল স্টেইনিং এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা প্র্যাকটিস করা হয় এবং সবচেয়ে বেশি ব্যবহার করা হয় সেটা হলো গ্রাম স্টেইনিং। তাহলে আমরা গ্রাম স্টেইনিংটা ডিফারেন্সিয়াল স্টেইনিং একটা ওয়ান অফ দ্য ক্যাটাগরিজ। এখন আমরা একটু স্লাইড শেয়ারে যাই, তাহলে বুঝতে একটু সুবিধা হবে। খালি কথা বললে শুনতে বেশি ভালো লাগে না আর কি। দেখা যায়? জি স্যার। স্লাইড দেখতে পাও? দেখো এই যে খুব সিম্পল আকারে এখানে দেখানো আছে। দেখো আমরা স্মিয়ার তো বলেছি, হাউ ইউ ক্যান মেক এ স্মিয়ার।
জিনিসটা। সিম্পল স্টেনিং এ 1 স্টেইন ছিল, এখানে 2 স্টেইনস। প্রথম যে রংটা ব্যবহার করা হবে তার একটা নাম আমরা বলে থাকি প্রাইমারি স্টেইন, এবং সবশেষে যেটা ব্যবহার করা হবে সেটা হলো কাউন্টার স্টেইন। তাহলে একটা রং হলো প্রাইমারি স্টেইন, একটা হলো কাউন্টার স্টেইন। আরো দুটো জিনিস আছে দেখো, যেটা সিম্পল স্টেনিং এ ছিল না। একটা আছে মর্ড্যান্ট, আর একটা আছে ডিকালারাইজিং এজেন্ট। প্রাইমারি স্টেনটা কেন এটা প্রথম ব্যবহার করা হয়, কাউন্টার স্টেন কেন এটা ওয়াশ করার পরে আর একটা রং ব্যবহার করা হয়। এখন এইখানে তোমরা কোশ্চেন করতে পারো, আমার মনে যে কোশ্চেন আসে, আমি যদি ছাত্র হতাম তাহলে কি কোশ্চেন করতাম, স্যার স্যাপারাইনটা প্রাইমারি স্টেন না কেন, অথবা ক্রিস্টাল ভায়োলেটটা কাউন্টার স্টেন না কেন, কেন প্রাইমারি স্টেন ক্রিস্টাল ভায়োলেট হলো? নিশ্চয়ই কোনো কারণ আছে, না হলে তো বলা হতো যে কোনো একটা প্রাইমারি স্টেন হতে পারে, যে কোনো একটা কাউন্টার স্টেন হতে পারে, কিন্তু তা নয়। কিন্তু প্রাইমারি স্টেনটা অলওয়েজ ক্রিস্টাল ভায়োলেট। কেন এটা জানো? না স্যার। তোমরা ফার্স্ট ইয়ারে গ্রাম স্টেনিং তো থিওরিতে কিছুটা পড়ার কথা, ক্রিস্টিয়ান জন ড্যানিশ সায়েন্টিস্টের হিস্ট্রি পড়েছো, হয়তো এখন আর মনে নাই। এটা সেল ওয়ালের সাথে টেম্পোরারিলি একটা রিঅ্যাকশন করে, একটা কমপ্লেক্স তৈরি করে সেল ওয়ালের সাথে। সেল ওয়াল প্লাস সিভি ক্রিস্টাল ভায়োলেট একটা কমপ্লেক্স তৈরি করে, যেটা স্যাফরানিন করে না বা মার্কিউরিক্রোম করে না। তো এরকম কোনো কমপ্লেক্স তৈরি করার যেখানে সুযোগ নাই, সেইখানে এই ডিকালারাইজিং এর সুযোগ তার দরকার থাকে না। সেই জন্য টেস্ট করা, যে আমার এই যে কাপড়, যারা কাপড় চোপড় কিনো বা ওয়াশ করো তারা এই জিনিসগুলো জানো, যে কাপড় একটা নতুন কাপড় কিনে নিয়ে আসলে সেটা যখন ওয়াশ করতে গেলে সাবান দিয়ে রং উঠে গেল, তার মানে কি রংটা ভালোভাবে ফিক্স হয় নাই। এখানেও কিন্তু সেই কথা, এই প্রাইমারি স্টেনটা ক্রিস্টাল ভায়োলেট সেল ওয়ালের সাথে ধরে রাখার একটা চেষ্টা সে করে, কিন্তু কাউন্টার স্টেনটা ওই রকম চেষ্টা করতে পারে না, মানে জোরালো চেষ্টাটা নাই। এটা স্টেনের ক্যারেক্টারিস্টিক্স এর কারণে, প্রপার্টিজ এর কারণে। সে যদি প্রাইমারি স্টেন কোনো ব্যাকটেরিয়া ধরে রাখতে চায়, তাহলে পরে এই মর্ড্যান্ট, যেটা রং না, যেটা একটা আয়োডিনের সলিউশন, সে এই ধরে রাখতে আর একটু সাহায্য করে। তুমি ধরে রাখতে চাও, আমি তোমাকে একটু হেল্প করলাম, হেল্পার, কিন্তু এই স্টেনিং এর ভাষায় তাকে বলা হয় মর্ড্যান্ট, মর্ড্যান্টিং, মানে আমরা আর একটু ফিক্স করতে চাই। এগুলো টেক্সটাইল ডাইংয়েও ব্যবহার করা হয় এরকম টার্মিনোলজি। তাহলে মর্ড্যান্টটা কি? আয়োডিন সলিউশন। আয়োডিন সলিউশন দিয়ে ফিক্স করলে, এই ফিক্স করার পরে আসলে সে কি ধরে রাখতে পারবে বা পারবে না, সেটা তার পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দেওয়ার জন্য কি দিতে হবে? কাগজ কলম। সেই কাগজ কলম এখানে কে? অ্যালকোহল বা অ্যাসিটন। আমরা সাধারণত অ্যালকোহলই ব্যবহার করে থাকি, 95% অ্যালকোহল। এই অ্যালকোহলকে ওয়াশ করতে হয়, ডিকালারাইজ করতে হয়। তার মানে একটা পরীক্ষা দেওয়া হলো। এখন পরীক্ষায় উত্তীর্ণ হলো কি হলো না, সেটা আবার পানি দিয়ে ধুয়ে কাউন্টার স্টেইন করা। এখন কাউন্টার স্টেইন করার পরে স্লাইডগুলো দেখো, দুটো ভাগে যে ভাগ করা হয়েছে। লেফট হ্যান্ড সাইড যে গ্রাম পজিটিভ, দেখো সেই এই যে রংটা নিয়েছিল, সেই রংটা এইখানে একটু ডিপ ব্লু ছিল বা ডিপ ভায়োলেট ছিল। এই মডার্ন দেওয়ার পরে এই রংটা এরকম হয়ে যায়, সেই রংটাই সে রয়ে গেছে, সাস্টেইন করেছে, তার মানে এটা সাস্টেইনেবল হলো। আর এদিকে দেখো, এই যে আয়োডিন ট্রিটমেন্টের পরে ডিকালারাইজেশন দিলে পরে এই যে ডিকালারাইজড হয়ে গেছে। তাহলে এ সাস্টেইন করতে পারলো না, তখন সে কাউন্টার স্টেন যখন দেয়া হলো তখন সেই রংটা সে নিল। তার মানে এই যে লেফট হ্যান্ড সাইড, এটা প্রাইমারি স্টেনটা সাস্টেইনেবল, এই রাইট হ্যান্ড সাইডে যেটা, এটা সাস্টেইনেবল না। তাহলে দুটো গ্রুপ হলো। এই কারণে ড্যানিশ সায়েন্টিস্ট ক্রিস্টিয়ান গ্রাম
এই পদ্ধতিটা ডেভেলপ করেন এবং ডেভেলপ করে দেখতে পান যে দুই টাইপের ব্যাকটেরিয়া আছে। একটা গ্রুপ তারা প্রাইমারি স্টেনকে ধরে রাখতে পারে আর একটা গ্রুপ পারে। এই পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। অন্যরা কি শুনতেছো? তো হাসিবি বলতেছে স্যার লাস্ট টেস্টটাকে যদি আবার অ্যালকোহল দিয়ে স্যার মানে দুই তাহলে মানে লালটা সাদা হয়ে যাবে আবার? হ্যাঁ অবশ্যই সাদা হয়ে যাবে। স্যাপ্রানিন তো ধরেই রাখতে পারবে না অ্যালকোহলের কাছে। জি স্যার। যে কারণে পরে দেওয়া। আর কোনো কোশ্চেন? নাই। গুড। এখন এই যে জিনিসটা এটা হলো একটা সামারি। এখন স্টেপগুলো সংক্ষেপে দেখো কি লিখে মানে একটু লেখার চেষ্টা করেছি। আজকেই সকালে এটা করলাম যে তোমাদের খালি মুখে বলে একটু যদি না দেখায় পাওয়ার পয়েন্টে তাহলে কেমন হয় আর কি। দেখো কি আছে যে কথাগুলো বলেছি। দেখো গ্রাম স্টেনিং ইজ এ ডিফারেন্সিয়াল স্টেনিং টেকনিক দ্যাট ইজ ইউজড ফর মাইক্রোস্কোপিক এক্সামিনেশন অফ ব্যাকটেরিয়া। In differential staining, a specimen is subjected to a series of stains, that is dyes, in which different organisms or different parts of the cell are stained differently so that they can be distinguished from each other. যেটা আমি মুখে বললাম সেটা ল্যাঙ্গুয়েজটা এখানে আসছে। গ্রাম স্টেনিং differences bacteria into two groups, gram positive and gram negative. স্লাইডের আগে স্লাইডে দেখানো দুটো সিরিজ দেখলে একটা লেফট হ্যান্ড সাইড একটা রাইট হ্যান্ড সাইড দুটো গ্রুপ হয়ে গেল। দুটো গ্রুপ কেন? প্রাইমারিটাকে পজিটিভ বলা হলো আর ওইটাকে নেগেটিভ বলা। It was developed by Hans Christian Gram in 1884 and modified by Hooker 1921. এই জন্য গ্রাম স্টেনকে আমরা এখন সাধারণত যেটা প্র্যাকটিস করে থাকি এটাকে বলা হয় হুকারস মডিফিকেশন। স্যার উনি কি মডিফিকেশন করছিলেন? উনি যে প্রসেসটা একটু মডিফাই করেছিলেন সেটা হলো এটা অনেকটা অ্যাক্সিডেন্টের মতোই। আমি একটা জায়গা পড়েছিলাম, ধরো তোমরা যখন নতুন ল্যাবরেটরিতে যাবে, ধরো আমাদের ল্যাবরেটরিতে গেলে তোমরা তখন নিজেরা এই ডাইগুলা বানাবে। এই পরে আমরা যাব যখন, আচ্ছা এই পরে যাই তাহলে এই তোমার এই কোশ্চেনটা ওই রিকোয়ারমেন্টসে গেলে এবারে বোঝাইতে সুবিধা হবে। এই হলো রিকোয়ারমেন্টস। রিকোয়ারমেন্টস আগে কিছুটা বুঝে গেছো স্টেনিং এর সময়। তাহলে প্রাইমারি স্টেন লাগছে, মডার্ন লাগছে, ডিকালারাইজার লাগছে, কাউন্টার স্টেন লাগছে আর ব্যাকটেরিয়া লাগছিল। এখানে দেখো তিনটা ব্যাকটেরিয়া নাম দিয়ে দেওয়া আছে, একটা স্টেফাইলোকক্কাস, একটা ব্যাসিলাস আর ইশ্চেরিসিয়া। এখন কোশ্চেন করতে স্যার এই তিনটা ব্যাকটেরিয়ার নাম কেন দিলেন এর ব্যাখ্যাটা পরে আসি। আর কি কি লাগতে পারে? বুনসেন বার্নার, ইনোকুলেটিং লুপ, মাইক্রোস্কোপ, ডিস্টিল ওয়াটার আর ট্যাপ ওয়াটার, সফট কটন আর ব্লটিং পেপার, গ্রিস ফ্রি গ্লাস স্লাইডস। তার মানে these are the 11 requirements for gram staining. ওকে, এর ভিতরে স্লাইডের কথাটা আসে নাই। স্লাইডের কথাটা হবে, স্লাইড তোমরা সাধারণত নিজেরা নিয়ে আসো, সেই জন্য স্লাইড ব্যাকটেরিওলজিক্যাল স্লাইড আছে সরি লাস্টে গ্রিস ফ্রি স্লাইডের কথা বলা হয়েছে। তাহলে এই 11টা রিকোয়ারমেন্টস তোমরা যখন লেখো, প্রথমে প্রিন্সিপল লেখো, তারপরে রিকোয়ারমেন্টস লেখো, তারপরে প্রসিডিউর। এখন এই যে প্রাইমারি স্টেইন ক্রিস্টাল ভায়োলেট কোশ্চেন করেছিলে যে কেন কি মডিফিকেশন করেছিলেন। এই প্রত্যেকটা রং তৈরি করতে হয়। ক্রিস্টাল ভায়োলেট ডাই ক্রিস্টাল হিসাবে কিনতে পাওয়া যায়, সেটাকে সলিউশন করতে হয়। এখন কিভাবে সলিউশন করবে এগুলো সাধারণত ম্যানুয়াল থাকে। ল্যাবরেটরিতে যখন ঢুকবে তখন দেখবে হাউ টু মেক এ ক্রিস্টাল ভায়োলেট সলিউশন। এগুলো প্রত্যেকটার ম্যানুয়াল অনুযায়ী করতে হয়। কতটুকু পানির মধ্যে কি কি লাগবে, সলভেন্ট, এগুলো সব দেওয়া থাকে। এরকম হুকার এরকম ল্যাবরেটরিতে স্টেন মারাচ্ছিলেন। ক্রিস্টাল ভায়োলেটটা সলিউশনে আনতে গেলে পরে কি কি লাগবে সেখানে লেখা ছিল সংক্ষেপে AO। হোয়াট ইজ AO? সাধারণত
আমার যতটুকু মনে পড়ে, যদি আমি ভুল না করে থাকি, আমি যেখান থেকে পড়েছিলাম, এ ও মানে এরকমই ছিল যে এ ও দিয়েই যে ডিসকভারি, এরকম একটা এ ও ফর অ্যানিলিন অয়েল, এ ফর অ্যানিলিন, ও ফর অয়েল। ক্রিস্টাল ভায়োলেট সলিউশন করতে এই অ্যানিলিন অয়েলের একটু ব্যবহার ছিল। উনি সেটা এও কে অ্যানিলিন অয়েল মনে করেন নাই, ভুল করেছেন। উনি কি অ্যাসিড অরসাইন মনে করছেন? না না না, তোমরা খালি সাইটোলজি চলে যাচ্ছ, সাইটোলজির সাথে কোনো মিল নাই। উনি উনি এটারে মনে করেছেন অ্যামোনিয়াম অক্সালেট, এ ফর অ্যামোনিয়াম, ও ফর অক্সালেট। তাহলে অ্যানিলিন অয়েল ব্যবহার না করে উনি যে সলিউশন তৈরি করেছিলেন অ্যামোনিয়াম অক্সালেট। দেখো, খুব একটা ভুলের থেকে একটা আবিষ্কার, মডিফিকেশন। তো উনি এটা দিয়ে করার পরে তার স্লাইডটা খুবই সুন্দর হয়েছিল, এবং উনি এইটা কনফারেন্সে প্রেজেন্ট করেছিলেন। কনফারেন্সে যখন প্রেজেন্ট করেছিলেন তখন জিজ্ঞেস করেছিল যে তোমার এই স্লাইডটা এত ভালো হলো কেমন করে, হোয়াট ইজ দ্য মিস্ট্রি, মানে রংটা এত সুন্দর, গ্রাম পজিটিভ বিশেষ করে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার রংটা এত মানে খুবই চমৎকার হয়েছে। তোমরাও তখন দেখবে যে রং করার সময় সকলের স্লাইড একরকম হচ্ছে না, সেটা প্রিপারেশনের কারণ হতে পারে, টাইমিং এর কারণ হতে পারে। যখন কনফারেন্সে প্রেজেন্ট করলেন, সকলে এই অবাক দৃষ্টিতে এই কোশ্চেন গুলো করেছিলেন, যে আগে তো এত ভালো দেখা যায় না ব্যাকটেরিয়াল সেলকে, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াল সেলকে। তখন ওনার উত্তর ছিল যে আমি তো কোনো কিছু চেঞ্জ করি নাই, আমি যে প্রসিডিউরটা আছে সেই এস্টাবলিশ প্রসিডিউরটাই ফলো করেছি। তখন অন্যরা বলেছিল যে আমরাও তো করেছি, কিন্তু আমাদেরগুলোতে এত সুন্দর হয় না। তখন হয়তো কোশ্চেন করা হয়েছিল তুমি কিভাবে এই ক্রিস্টাল ভায়োলেট সলিউশনটা বানিয়েছো। তখন ওইখানে উনি অ্যামোনিয়াম অক্সালেটের ব্যবহারের কথা বলেছেন। অন্যরা তো অ্যামোনিয়াম অক্সালেট ব্যবহার করেন নাই। একই মার গর্ভে একজন হলো সোনা শুনি আর একজন হলো এই পুরা পিতরে। আমাদের কারো এই বলে আমরাও গর্ব করি, আমাদের মিউট যদি করো, মিউট। আমাদের গর্ব। বুঝছিস, আমাদের পাড়ার খাওয়ার পর এরকম নাম করবি কাম করবি, এটা এটা আমাদের গর্ব, আমরা গর্ব করি লোকের কাছে। নুর ইসলাম মিউট কর। অনেকে যেমন গল্প সল্প এ ও সেটা আমাদের আছে। তোমরা এই কাজটা করে আপনারা নিজেদেরটা মিউট করে রাখবে, তাহলে নয়েজ আসলে পরে আমার জন্য অসুবিধা, অন্যদের জন্য অসুবিধা। তাহলে সেখান থেকেই আর অ্যানিলিন অয়েল আর ব্যবহার হয় না, সেটা 1921 84 কত বছর পরে এই মডিফিকেশনটা হলো। তখন থেকে অ্যামোনিয়াম অক্সালেট ক্রিস্টাল ভায়োলেট সলিউশন নামে পরিচিত। সেজন্য অনেক সময় কোড লেখাতে সমস্যাও যেরকম হতে পারে, আবার এই যে অ্যাক্সিডেন্টালি আবিষ্কারও হয়ে যেতে পারে। সাধারণত কোড না লেখাটাই বেটার, আবিষ্কার হওয়ার জন্য এরকম কোড লিখবে, অনেক সময় ভুলে অ্যাক্সিডেন্ট হতে পারে। সেই জন্য কেমিক্যালসের গায়ে যেটা লেখা থাকতে হয় খুব সুন্দর করে পরিষ্কার করে সব লেখা থাকতে হয় প্রত্যেকটা জিনিস। যেমন ধরো বাসায় রান্না করার ক্ষেত্রে যেটা ভুল হতে পারে, লবণ এবং চিনি দুটোই মোরলেস কালার একই রকমই দেখতে, ক্রিস্টালও একই রকম, তাই না? এখন রান্না করতে পায়েস রান্না করতেছো, ফিরনি রান্না করতেছো, এখন চিনির জায়গায় লবণ দিয়ে ফেললে তাহলে কেমন হবে? সময়, টাকা এবং বিরক্তিকর যখন মুখে দিলে টেস্টটা। সেই জন্য কেমিক্যালস সবসময় ল্যাবরেটরিতে কেমিক্যালসের যে লেভেলটা সেটা সুন্দরভাবে লেখা থাকতে হবে। আর একটা এর সাথে বলি, ল্যাবরেটরি কোনো জিনিস খাওয়া যাবে না। ধরো সুগার আছে, চিনি আছে, সেই চিনিটা কখনোই খাবে না। খাওয়ার দিন অনেক থাকলে পরেও ল্যাবরেটরি জিনিস কখনোই
থিংস। যেমন আমাদের টিস্যু কালচার ল্যাবে নিচে খুবই খুবই অল্প জিনিস থাকে, ওনাদের কাজ বেশিরভাগ অন্য জায়গায় হয়, কিন্তু টিস্যু কালচার ল্যাবে কিন্তু আমরা চা খাই, ওখানে স্যাররা চা খান। একজন আমার কেমিস্ট্রি প্রফেসর এসে বলছিল যে তোমাদের এই কাজটা ঠিক নয়। আমরা তখন বললাম যে না, এখানে তো ওই ধরনের জিনিস নেই। বলে যা আছে ওইখান থেকে বের হয়, এয়ারে আসে, এসে ফুডের মধ্যে, ওয়াটারের মধ্যে আসতে পারে। সুতরাং কেমিক্যাল যেখানে আছে সেখানে নো ফুড নো ড্রিঙ্কটাই হলো মোর হেলদি, সেফ। আচ্ছা, তাহলে আমরা স্টেনিং সম্বন্ধে আর কোনো কোশ্চেন নাই তো? ওকে, এখানে প্রসিডিউর গুলা বলা আছে। প্রসিডিউরটা তোমরা জানো। সিম্পল স্টেনিং এর সময় আমি এখানে তোমাদেরকে সবাইকে মিউট করে দিয়েছি। কোশ্চেন করলে পরে, আনসার দিলে পরে সে তখন আনমিউট করে নিবে। এখন দেখো সবগুলা স্টেপ, 7টা পর্যন্ত হলো স্টেপ। 8 নাম্বার হলো অবজারভেশন, অবজার্ভ দা স্লাইড আন্ডার মাইক্রোস্কোপ। প্রথমে দেখো একটা ভালো স্মেয়ার তৈরি করতে বলা হয়েছে, তারপরে ক্রিস্টাল ভায়োলেট দিতে বলা হয়েছে, এবং এখানে টাইম ফিক্স করে দেওয়া হয়েছে। আমরা হিসাবের সুবিধার জন্য দেখো সব জায়গায় 60 সেকেন্ড বা 1 মিনিট, এক্সেপ্ট ডিকালারাইজিং এজেন্ট, সেখানে লেস দ্যান 30 সেকেন্ডস। যেহেতু অ্যালকোহলটা আমরা 30 সেকেন্ড লিখেছি, সেই জন্য সব জায়গায় 60 সেকেন্ড লিখেছি। যদি 1 মিনিট লেখো ওইখানেও কোনো সমস্যা নাই, শুধু অ্যালকোহলের ক্ষেত্রে লেস দ্যান 30 সেকেন্ডস। এখন কোশ্চেন করতে হবে, স্যার এখানে কেন 30 সেকেন্ড, সব জায়গায় 1 মিনিট? এই কোশ্চেনটা কারণটা হলো যে এই যে ক্রিস্টাল ভায়োলেট সেল ওয়ালের সাথে সিভিক একটা কমপ্লেক্স তৈরি করলো, এই অ্যামোনিয়াম অক্সালেট দেওয়াতে এর এই ফিক্সিবিলিটিটা বেড়ে গেল। তারপরও যদি বেশিক্ষণ দিয়ে অ্যালকোহল দিয়ে ওয়াশ করো, তার এই ধরে রাখার ক্ষমতাটা হারিয়ে ফেলে। এটা কেন হারিয়ে ফেলে, এটা তোমাদের একটা হোম টাস্ক দিলাম, আমি একটু হিন্টস দিয়ে দেই। এখন দেখো এই যে করোনার সময় স্যানিটাইজার হিসাবে, হ্যান্ড স্যানিটাইজার হিসাবে কি ব্যবহার করা হচ্ছে? ইথাইল অ্যালকোহল। ইথাইল অ্যালকোহল। ইথাইল অ্যালকোহল কমার্শিয়ালি কস্টলি, সে তার পরিবর্তে যেটা ব্যবহার করার কথা প্রেসক্রিপশন, সেটা হলো প্রোপানল, আইসোপ্রোপানল, যেটা লেস কস্টলি এবং নট হার্মফুল। কিন্তু অনেক জায়গায় দেখা গেল কি মিথানল, মিথানলটা শরীরের জন্য হার্মফুল, হ্যাজার্ড। তার মানে সব অ্যালকোহল, আমি যদি একটা হিসেবে বলি অল আর অ্যালকোহলস, তাহলে অ্যালকোহলস গুলা ব্যবহার করা হচ্ছে টু কিল দা করোনা ভাইরাস। কেন এই অ্যালকোহলটা ব্যবহার করা হলো দেখি, হাসিব স্যার অন্য কেউ একটু বলো দেখি। আমি বলেছিলাম তোমাদের ক্লাসে কোনো এক সময় বা 4th ইয়ারে বলেছি, আমার মনে নেই। 70% অ্যালকোহল হচ্ছে যে জীবাণুকে মেরে ফেলে, 70% অ্যালকোহল প্লাস 30% পানি। ভাইরাসকে তো মারা কঠিন না, কিন্তু স্যার তার বাইরের লেয়ারটা তো ধ্বংস করা যায়। বাইরের লেয়ারটা ধ্বংস করা যায়, গুড। বাইরের লেয়ারটা ধ্বংস করতে অ্যালকোহল কেন ব্যবহার করা? কারণ এটা উদ্বায়ী পদার্থ। গুড, এই একটা ভালো কথা, উদ্বায়ী পদার্থ। আর উদ্বায়ী পদার্থ তো মারা যাবে না, উড়ে যাবে। আপাতত আর কিছু মাথায় আসছে না। করোনা ভাইরাসের বাইরের লেয়ারটা কি দিয়ে গঠিত? প্রোটিন। নো, বাইরের লেয়ার সাধারণত ভাইরাসের তো নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন থাকবেই, তাছাড়া একটা এক্সট্রা লেয়ার এই করোনাতে আছে। গ্লাইকোপ্রোটিন যেটা, না। হ্যাঁ, এটা তো তোমাদের উত্তর দেওয়া উচিত ছিল, এটা তো সকলেই জানে এখন, আর তোমরা তো মাইক্রোবায়োলজি পড়ো। লিপিড লেয়ার থাকে,
প্রোটিন ছাড়া লিপিডের একটা লেয়ার আছে। এই লিপিড লেয়ারটা অ্যালকোহল, লিপিড মানে তেল জাতীয় জিনিস, তেল জাতীয় জিনিস অ্যালকোহলে সলিউশনে চলে যায়। অ্যালকোহল হলো অর্গানিক সলভেন্ট, সেই লিপিডটা নষ্ট করতে পারে, যার ফলে তার ইনফেক্টিভিটিটা থাকে না। এই জন্যই অ্যালকোহল ব্যবহার করা হয়েছে। একটা যেটা উদ্ভাই বলেছো, দ্যাট ইজ ভেরি গুড। আর একটা হলো ওই লিপিড লেয়ারটাকে ড্যামেজ করে। তাহলে পরে আমরা এই যে গ্রাম স্টেনের ক্ষেত্রেও এই লিপিডের জিনিসটা আছে। সেল ওয়ালের সাথে এই মুরামিক অ্যাসিড যেটা বললে, সেইখানে এই লিপিডের কথাটা আছে। তোমরা গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ সেল ওয়ালটা পড়বে, পড়লে দেখবে যে পার্থক্যটা খুব সহজ হয়ে যাবে। তাহলে অ্যালকোহল বেশি দিলে পরে ওইখানে লিপিডটা ডিজলভ হয়ে যাবে। যারটা বেশি আছে তারটা কি হবে, যারটা কম আছে তারটা কি হবে, এইটুক তোমাদের হোম টাস্ক থাকলো, এটা করে নিয়ে আসবে। ঠিক আছে? শুধু এইটুকু বলি যে লিপিড লেয়ারটা ডিজলভ হয়ে গেলে পরে ওই যে সিবি সেল ওয়ালের যে কমপ্লেক্স হয়েছিল, তখন লিপিডের জায়গাটা ফাঁকা হয়ে গেল, ছিদ্র ছিদ্র হয়ে গেল, তখন সেই রংটা আর থাকে না, বেরিয়ে আসে। কমপ্লেক্সটা তখন ভেঙে যায়, বেরিয়ে আসে। তাহলে কাদের লিপিড বেশি থাকবে, কাদের লিপিড কম থাকবে, নেক্সট ক্লাসে জিজ্ঞেস করব। ওকে? আর এখানে আর কিছু বলার কিছু নাই, এগুলো সব স্টেপগুলা লিখে দেওয়া আছে। আমি এটা তোমাদেরকে পাঠিয়ে দেবো, বা যে কোনো জায়গায় তোমরা পাবে এটা। তার মানে প্রাইমারি স্টেন চারটা ব্যবহার করা হয়েছে: প্রাইমারি স্টেন, মর্ডেন্ট, ডিকালারাইজিং এজেন্ট এন্ড স্যাফরানিন। এই ইন বিটুইন প্রত্যেকটা স্টেপে ওয়াশিং আছে। এটা বারবার না বলে আমি একবারে বলে দিলাম। প্রত্যেকটা স্টেপের পরে, এক স্টেপ থেকে আরেকটা স্টেপে গেলে পরেই তার মাঝখানে ওয়াটার দিয়ে সেই স্মিয়ারটা ওয়াশ আউট করতে হবে। ইভেন অ্যালকোহল দিয়ে ওয়াশ করার পরও সেখানে ওয়াটার দিয়ে ওয়াশ করতে হবে। এখন অনেকেই তোমরা যেটা পড়ো, এই বলার পরে স্যার শুকাবো কিনা, শুকানোর কোনো কোশ্চেন নাই। শুকানো দুটো জায়গায় মাত্র, একটা হলো স্মিয়ার শুকানো, যখন স্মিয়ার তৈরি করছো তখন সেটা শুকিয়েছো, আর একটা যখন ফাইনাল স্টেনিং হয়ে গেল তখন শুকিয়ে মাইক্রোস্কোপে দেখবে। সেটা লাস্টে দেখো যে ফ্ল্যাট দ্য স্লাইড উইথ কাউন্টার স্টেন স্যাফরানিন and allow to it remain on the slide without drying for 60 seconds. এখানে যেটা বলা আছে, কথা ড্রাইং এর কথা বলা হয় নাই। rinse with tap water and gently blot the slide dry with soft cotton or blotting paper or air dry. আমরা সাধারণত এয়ার ড্রাই করি, এয়ার ড্রাইটা বেটার, বাতাসে শুকিয়ে রাখা। দেন অবজার্ভ আন্ডার দা মাইক্রোস্কোপ। তাহলে গ্রাম স্টেনিং এর স্টেপগুলো এরকম, যে দুটো রং আছে, একটা প্রথমে দিতে হবে, তারপরে কাউন্টার মর্ডেন্ট দিতে হবে, ডিকালারাইজিং এজেন্ট দিতে হবে, এবং ফাইনালি কাউন্টার স্টেন দিতে হবে, এবং ফাইনালি ওয়াশ করে মাইক্রোস্কোপ শুকিয়ে মাইক্রোস্কোপে দেখতে হবে। এই হলো স্টেনিং এর প্রসিডিউর। এখানে আর কোনো জিজ্ঞাসা না থাকলে আমরা নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইড হলো অবজারভেশন। অবজারভেশন কি হবে, স্লাইডে আমরা প্রথমেই দেখিয়ে দিলাম যে গ্রাম পজিটিভ সেলসটা হবে ব্লু আর পার্পল কালার। হ্যাঁ, সেটা কি কি ব্যাকটেরিয়া, ওখানে তিনটা ব্যাকটেরিয়া বলেছিলাম। দেখো, দুটো ব্যাকটেরিয়া একটা গ্রুপে চলে গেছে, একটা স্টেফাইলোকক্কাস, একটা ব্যাসিলাস। আর গ্রাম নেগেটিভ চলে আসছে হিস্টেরিয়া সিকুলা। তাহলে তিনটা ব্যাকটেরিয়া ছিল। ধরো তোমাদেরকে তিনটা ব্যাকটেরিয়া দেয়া হলো, তোমরা তখন এটা গ্রুপ করলে যে একটা গ্রুপে পড়ছে দুটো আর একটা গ্রুপে পড়েছে একটা। সেই জন্য পরীক্ষার সময় তোমাদের কোন ম্যাটেরিয়াল দেওয়া থাকবে এটা কিন্তু আননোন। সুতরাং পাশে কি হলো, এ কি হলো, বি কি হলো, সি কি হলো, বা এরকম কখনোই পাশেরটা দেখে কনফিউজ করবে না, নিজে যেটা পারবে সেটাই উত্তর দিবে।
ওইখানে যদি ভুলও হয় ওইখানে অল্প নাম্বার, সুতরাং নিজের কনফিডেন্সটা বিল্ড আপ করবে। তাহলে দুটো গ্রুপ, একটা হলো ব্যাসিলাস, সাধারণত এরা গ্রাম পজিটিভ, স্টেফাইলোকক্কাস গ্রাম পজিটিভ, আর ইশ্চেরিশিয়া কোলাই গ্রাম নেগেটিভ। তোমরা রাইজোবিয়াম যেটা দেখেছো এটাও গ্রাম নেগেটিভ। তার মানে আমরা দেখলাম যে স্টেফাইলোকক্কাস আর ব্যাসিলাস এখানে দুটো রাখা হয়েছে, কারণ স্টেফাইলোকক্কাস হলো কক্কাস গ্রুপের আর ব্যাসিলাস হলো রড গ্রুপের। ইশ্চেরিশিয়া যেটা বা ইকোলাই যেটা এটাও রড, কিন্তু এই রডটা একটু ছোট রড, ব্যাসিলাসের তুলনায় একটু শর্ট, আমরা শর্ট রড বলে থাকি। তার মানে রড রাউন্ড এই দুটো শেপই এখানে আসছে। আমরা ব্যাসিলাস একটু আগে বললাম, সাধারণত একটা শব্দ ভুল করে উচ্চারণ করে ফেলছেন, সাধারণত ব্যাসিলাস গ্রাম পজিটিভ। কেন সাধারণত বললাম? ভুলটা বললেও এই যুক্তি দিয়ে আমি সেটাকে স্টাবলিশ করতে পারি। যদি ব্যাকটেরিয়াল সেল পুরানো হয়ে যায় 24 ঘন্টা, দেখো আমরা আগের স্লাইডে বলেছিলাম 24 ঘন্টার কালচার, ফ্রেশ কালচার। যখন গ্রাম স্টেনিং এ যাবো তখন ফ্রেশ কালচার হতে হবে। ল্যাবরেটরিতে ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে এনে করবে, সেখানে কিন্তু রেজাল্ট ভালো আসবে না। কেন আসবে না? আর ওল্ড কালচারের ওই প্রাইমারি স্টেন রোগ ধরার ক্ষমতাটা হারিয়ে ফেলে অনেকটা। তাহলে তুমি দেখা গেল ব্যাসিলাস ছিল হয়ে যাচ্ছে গ্রাম নেগেটিভ, কারণ তুমি ওল্ড কালচার নিয়েছো বা আমরা ওল্ড কালচার নিয়েছি। সেই জন্যই ব্যাপারটা হলো এরকম, যখন কালচার নিবে এই কালচার শুড বি ফ্রেশ কালচার, নাহলে ইরোনিয়াস রেজাল্ট আসবে। তাহলে কনক্লুশনটা তোমরা কনক্লুড করবে। কি কনক্লুড করবে? যেটা পাবে যে সাপ্লাইড ব্যাকটেরিয়া গ্রাম পজিটিভ ছিল নাহলে গ্রাম নেগেটিভ ছিল। সাপ্লাইড ব্যাকটেরিয়া ওয়াজ, শেপটা বলতে পারো, ধরো রড অর রাউন্ড অ্যান্ড গ্রাম পজিটিভ, আবার বলতে পারো রড গ্রাম নেগেটিভ। কক্কাস সাধারণত গ্রাম পজিটিভ। তাহলে এই হলো গ্রাম স্টেইনিং। তোমরা সিম্পল স্টেইনিং পড়েছিলা ফার্স্ট ইয়ারে, থার্ড ইয়ারে ডিফারেন্সিয়াল স্টেইন, এবং সেটা গ্রাম স্টেইন করবে। সেই জন্য প্রথম আমরা যখন প্র্যাকটিক্যালে করাই, তোমরা যখন প্রথম করবে, প্রথমে একটা স্লাইডে কেয়ারফুলি যদি দুটো স্মিয়ার নাও, আর যদি মনে করো না আমি কেয়ারফুল হতে পারবো না, তাহলে দুটো স্লাইড নিবে, একটা ক্রিস্টাল ভায়োলেট দিবে আর একটা স্যাফরানি দিবে। দুটো রং করে সিম্পল স্টেইনিং মতন রং করবে, রং করে ওয়াশ করে মাইক্রোস্কোপে দেখবে যে ক্রিস্টাল ভায়োলেট রং কেমন দেখা যায় আর স্যাফরানি নিলে ব্যাকটেরিয়াল সেলটা কেমন দেখা যায়। কারণ বাইরের থেকে তো একরকম দেখো, ভিতরে মাইক্রোস্কোপে তো বুঝানো কঠিন আর কি, তোমাকে নিজেই বুঝতে হবে। সেই জন্য স্যাফরানি লাল রং, লাল স্মিয়ার যখন করেছো তখন সেটা কেমন দেখা যাচ্ছে, আর ক্রিস্টাল ভায়োলেট কালার সেটা কেমন দেখা যাচ্ছে। যদিও মডার্ন দিলে পরে একটু কালার চেঞ্জ হয়, কিন্তু লালে পরিণত হয় না। সেই জন্য স্লাইডটা আবার থার্ড ইয়ারে এসে হয় যে দুটো রংটা পাশাপাশি একই সময় করে দেখে একটু নিজের ভিতরে আইডিয়া ডেভেলপ করা, যে মাইক্রোস্কোপের মধ্যে, মাইক্রোস্কোপের সাহায্যে যখন আমরা দেখি তখন এই স্যাফরানির রংটা কেমন দেখা যায়, ক্রিস্টাল ভায়োলেটের রংটা কেমন দেখা যায়। তাহলে যখন গ্রাম স্টেইন করবে তখন কনফিউশনটা কম হবে। তবে প্রথম দিকে কনফিউশনটা থাকেই, কারণ মাইক্রোস্কোপে দেখার অভ্যাসটা বিল্ড আপ না হলে পরে কোনটা বেগুনি কোনটা লাল সেটা অনেক সময় বুঝতে ধাঁধার মতন মনে হয়। সুতরাং একদিন, 2 দিন, 3 দিন, তারপরে দেখবে যে তুমি অনেকটা অভ্যস্ত হয়েছো। তাহলে এই হলো স্টেইনিং। আমরা স্টেইনিং এর এই কাজটাই করবো থার্ড ইয়ারে। এরপরে নেক্সট ক্লাসে আমরা পটাটো কালচার এবং এক্সপোজার প্লেট সম্বন্ধে আলোচনা করব। এইখানে দেখো আর কোনো কোশ্চেন আছে কিনা। স্যার একটা আউট কোশ্চেন ছিল। আউট কোশ্চেন ছিল? সেটা আবার কি কোশ্চেন? আমি এটা স্টপ করি, এখানে স্টপ শেয়ারিংটা দেই। বলো তো বাবা, আউট কোশ্চেনটা আবার কি জিনিস? টপিক রিলেটেড না, এরকম কিছু। আচ্ছা, আগে টপিক রিলেটেড কারো কোশ্চেন আছে কিনা শুনি। সবাই আসো তো? স্যার অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স